ধীমানসেনকে জেলে পাঠালো গীতা এলএলবি এবং গণেশ গাঙ্গুলি হারিয়ে দিল। বন্ধুরা, আমার গীতার চলন্ত পর্বে দেখতে পাবো যে যখন গীতা এলএলবি কোর্টে যায় এবং তার সামনে তার বাবা দাঁড়িয়ে থাকে, সে থমকে যায়। একদিকে তার শ্বশুরমশাই কাঠগোড়ায়, একদিকে তার বাবা তার সামনে লড়ছে। তখন সে যায় কমজোর হয়ে যায় এবং স্বস্তিক এসে তাকে বলে, তুমি চিন্তা করো না, তোমার সাথে কেউ না থাকলে স্বস্তিক তোমার সাথে সর্বদাই আছে। এবং তাকে জড়িয়ে ধরে এবং বলে, তোমাকে আমি ভালোবাসি, আর এই ভালোবাসার জোরে তুমি লড়িয়ে তোমার বাবাকে দেখিয়ে দাও যে তুমিও কম কিছু নয়। তখন সে বলে, আমি কার সাথে লড়বো? যে আমাকে শিক্ষা দিয়েছে, যে আমাকে লড়তে শিখিয়েছে, তার বিরুদ্ধে অবশেষে আমাকে লড়তে হবে, এটা কোনো দিন ভাবিনি। উল্টো দিকে দেখবো আমরা গিনি তার গণেশ গাঙ্গুলিকে বোঝানোর চেষ্টা করে যে বাবা, তোমাকে জিততেই হবে, আমার সম্মান ও মান সব কিছু রাখার জন্য তোমাকে অবশেষে জিততে হবে। তোমাকে গীতা এলএলবি হারিয়ে অবশেষে ধীমানসেনের হয়ে জয়ী হতে হবে এবং তোমাকে আবার এই কোর্টটা জীবনের জন্য পড়তে হবে। অগ্নিজিৎবাবু যেমনভাবে পড়েছিল, তোমাকে যেভাবে মাথা হেট করেছিল, তাতে গণেশ গাঙ্গুলি আরও উচ্চ লোভে সে বলতে থাকে, আমি জিতব। গণেশ গাঙ্গুলি জিতবে এবং সে চেঁচাতে থাকে কোর্টের মাঝখানে। তখন জজ সাহেব সাইলেন্স বলে সবাইকে চুপ করিয়ে দেয় এবং অবশেষে গীতা উঠে বাবার বিরোধিতা করে প্রশ্ন করতে থাকে এবং সেখানে ঝর্ণা চৌধুরী বলে যে আমি কোনোদিনই বিয়ে করিনি। কৃষ্ণমোহন অবশেষে স্টেটমেন্ট দিলে গীতা এলএলবি দেয় ধীমানসেনকে সে জেলে অবশেষে তুলেই ছাড়বে কোর্টে। এবং ধীমানসেনের কৃষ্ণমোহনের স্টেটমেন্টে বলে দেয় সাহেব যে এখানে ঝর্ণা চৌধুরীর সাথে বিয়ে হয়েছিল, ঝর্ণা চৌধুরী লুকিয়েছিল কেন। এবং তখন ঝর্ণা চৌধুরী বাবার ভয়ে সে কিছু বলতে না চাইলেও গীতা এলএলবি প্রশ্নের জালে ফেঁসে গিয়ে সব বলে ফেলে এবং বলে, আমার বাবা মেরেছিল সঞ্জয়কে এবং সে অনেক প্রমাণপত্র বাবার ছিল তাই। এবং অবশেষে ধীমানসেন কোর্টে উঠলে সে কিছু বলতে পারে না, মিথ্যা প্রমাণ, কারণ গীতা সব আগের থেকে রেডি করে রাখে। তাই ধীমানসেন ফেঁসে গিয়ে জেল হয়ে যায় এবং গীতা এলএলবি গণেশ গাঙ্গুলিকে হারিয়ে চলে আসে। অবশেষে গণেশ গাঙ্গুলি কাঁদতে থাকলে বসে বসে তাকে জড়িয়ে ধরে গীতা গিয়ে কেঁদে বলে, বাবা, জয়ীটা তুমিই হয়েছ, শীর্ষ তুমি, আমি তোমার জন্য হাততালি দিচ্ছি।